তাহলে এইবার আমরা দেখে নেব কি ব্রেনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং একটা ব্রেন মস্তিষ্ক কিভাবে আঁকা যায় খুব সহজ পদ্ধতিতে, তাই তো? সেগুলো দেখে নেব। তো আমরা কি করব, আগে একটা মস্তিষ্কের বাউন্ডারি বানিয়ে নিই। আগে আঁকি, তারপরে জিনিসগুলোকে আমরা ডিসক্রাইব করব কোথায় কি কি আছে, ঠিক আছে? তো কালারটা চেঞ্জ করে নিই। এখান থেকে আঁকবো ফার্স্টে একটা বাউন্ডারি আঁকবো, ঠিক আছে? যার মধ্যে আমরা ব্রেনটা আঁকতে চলেছি। ফার্স্টে এইভাবে একটা বাউন্ডারি এঁকে নেব। এটা ব্রেনের বাউন্ডারি। এবার আমাদের ব্রেন তো আর এত নর্মালি থাকে না, অনেক ওয়েল প্রোটেক্টেড থাকে, তাই তো? ব্রেন আমাদের বডির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, সবথেকে ইম্পর্টেন্ট অর্গান, তো এটার প্রোটেকশনও খুব সেইভাবে দরকার। তো আমাদের একটা ত্রিস্তরীয় আবরণ থাকে, মানে সেই আবরণগুলোর নাম কি সব একটা একটা করে দেখব। তো এই লেয়ারগুলো আমি আগে আঁকা কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো এইটা যদি আমি ধরি যে আমাদের ব্রেনের লেয়ার গেল, এবার ব্রেন কীভাবে আঁকবো দেখো। ফার্স্টে একটা কত এরকম একটা লাইন টানো, এরকম একটা কার্ভ লাইন টানো। এবার ব্রেন আঁকছি কিন্তু, ঠিক আছে? এইবার এখান থেকে একটা ফেরো টানো, এইভাবে একটু নিচের দিকে বাড়াও, আর এদিকে এইভাবে মিলিয়ে দাও। একটু মোটা হয়ে গেছে লাইনটা, দেখতে বাজে লাগছে। যদি এটাকে ঠিক করি তাহলে কি হবে, এখান থেকে আসবো, একটু নিচের দিকে নামিয়ে দেবো, আবার আবার মোটা হয়ে গেছে। একটু সরু করলে দেখতে ভালো লাগবে, আর কিছু না। এখান থেকে আনো, একটু নিচের দিকে নামিয়ে দাও, এখানে আবার একটু সরু করে মিলিয়ে দাও। ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, ঠিক আছে? এই গেল। এইবার এখান থেকে এই পার্টটা ধরে এদিক থেকে স্টার্ট করে এইটুকু হলো। এবার তারপরে এইটা ধরে এনে এটা একটুখানি বাড়িয়ে দিয়ে এখান থেকে সেকেন্ড কিছু দূর একটুখানি টেনে আরেকটু বাড়িয়ে দিয়ে নিচের দিকে টেনে দাও, আরেকটু বাড়িয়ে দিয়ে নিচের দিকে টেনে দাও। ব্যাস, এটুকু হবে, হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে। এবার নিচের পার্টটা ধরো, নিচের পার্টটা ধরে ওর মধ্যে আরেকটু এক্সটেন্ড করে নিচে নামিয়ে এনে একটুখানি মোটা করে আবার ওর সাথে ম্যাচ করিয়ে নামিয়ে দাও। ব্যাস, এটুকু হয়ে যাবে, ঠিক আছে, এখানে অসুবিধা নেই। এবার এখান থেকে একটা লাইন টানো ছোট, তিনটে তীর চিহ্ন আঁকো। একটা তীর চিহ্ন, দুটো তীর চিহ্ন, তিনটে তীর চিহ্ন আঁকলাম। আঁকার পরে কি করব, এর চারিদিক দিয়ে গাছের মতো একটা কভারিং করে দেবো, ঠিক আছে? কনভার্সনগুলো কাছাকাছি হয়ে গেছে, যদি একটু ভালো করে করি তো একটু ভালো করে দেখতে ভালো লাগবে। একটু বড় বড় করে কনভার্সনস যদি ম্যাচ করাই তো এরকম জায়গায় এসে দাঁড়াবে, ঠিক আছে? এইবার এইবার এর ওপর থেকে শুরু করো। অ্যাকচুয়ালি আম গাছ যেভাবে আঁকে বাচ্চারা, তাই তো? সিম্পলি এরকম আম গাছের মতো পুরো কভারিংটা ড্র করো। এইটা আমাদের ব্রেনের আউটার পার্ট, ওই যে ছবিতে যেরকম দেখতে পাচ্ছি বাইরের সাইডটা পুরো সেরকম। এই হচ্ছে আমাদের ব্রেনের পার্ট। ব্যাস, এইটুকু হয়ে যাবে, কোনো অসুবিধা থাকার কথা না। এইবার কি করব, এই যে ব্রেনে অসংখ্য ভাঁজ আর খাঁজ রয়েছে, আমরা আগে দেখেছিলাম না, জাইরাস আর ভার্মিস, সেগুলো আঁকার চেষ্টা করব। সেগুলো এরকম একটা ভাঁজ আর খাঁজ দেখিয়ে দেবো। ওপরে ছবিতে দেখো আমাদের সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক, যেটা কতটা ভাঁজ রয়েছে তার মধ্যে, সেগুলো এইভাবে এঁকে দিলাম। গেল। আচ্ছা, এইবার কি করা যায়, সব কিছু গেল। এইবার একটা কাজ করো, এখান থেকে আমি একটু ভালো দেখার জন্য লেয়ারটা বেঁকিয়ে দিচ্ছি, আর টোটালটাকে একটু মানুষের চেহারার মতো যদি শেপ নিয়ে আসি, একটুখানি মুছে ঠিক করে এখান থেকে টেনে দাও, মানে জাস্ট লেয়ারগুলো আরেকটু এক্সপ্যান্ড করা চারিদিকে। আর একদম আপার যে লেয়ারটা, সেটার থেকে আমি একটা মুখ এঁকে দেওয়ার চেষ্টা করছি। সেটা নিচের দিকে নামিয়ে যদি এখানে এরকম এখানে একটা নাক এঁকে দেওয়া যায়, অথবা তার নিচে এসে একটু যদি, হ্যাঁ, একটু যদি একটা মুখ, ঠোঁট এঁকে দেওয়া যায়, সেখান থেকে নামিয়ে দিলাম, ঠিক আছে? পিছন দিকটাও সেমভাবে করি। পিছন দিকটা এরকম নিচের দিকে নামিয়ে আস্তে আস্তে নামিয়ে এখান থেকে ঘাড় হিসেবে নামিয়ে জয়েন করে দিলাম। গলাটা বড্ড সরু হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিই। যদি ঠিক করি তো নাকের নিচের থেকে এইভাবে নামিয়ে, তাহলে গলাটা একটুখানি বড় রেখে ব্যাস এখান থেকে এবার নামিয়ে দেবো। এবার ঠিক আছে, মোটামুটি ওভারঅল একটা শেপ চলে এসছে, ঠিক আছে? তো এই গেল আমাদের ব্রেন। এইভাবে আমরা আঁকবো। যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা থাকে, ভিডিওটা রিপ্লে করে আবার দেখো কিভাবে আঁকতে হবে। ওই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কয়েকবার 3-4বার প্র্যাকটিস করলে আরামসে আঁকতে পারবে, কোনো অসুবিধা হবে না আঁকতে, ঠিক আছে? আর কোন পার্টের অংশ কী সেটা একবার জেনে নিলে ব্যাস আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।